হ্যাঁ, প্রথমে এই ভিডিওটা দেখে নেওয়া যাক। কারেকশন সিলভারের দরকার ছিল, সেটা গতকালকে হয়ে গেছে। এবার সেটা আবার রিবাউন্ড করতে আরম্ভ করেছে। তাহলে এখন কি করা যাবে? 2,54,000-এর ওপরে যদি সিলভার স্টে করে তাহলে আরো বুলরান কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আর নিচে এখন ওই লোটাই সাপোর্ট হিসেবে ধরবো 2 লাখ। তাহলে দেখলেন সিলভারের র্যালি এখনো পর্যন্ত শেষ হওয়ার নেই। সিলভার 2,54,000 ক্রস করেছে, ক্রস করার পরে নতুন হাই 2,80,000 পৌঁছে গেছে, আজকে 2,80,000 ক্রস করে গেছে। এখন নতুন টার্গেট যেটা 2,90,000-92, তারপরে আবার 90-এর ওপরে স্টে করলে 3 লাখে একদম পৌঁছে যাবে। গোল্ডও সেরকম ভাবেই বাড়ছে। গোল্ড আজকে নতুন হাই করেছে 1,43,000, একটা প্রিভিয়াস অল টাইম হাই ছিল, যেটা আজকে ক্রস করে গেছে। এখানে আমি 1,46,000, তারপরে 1,50,000, মানে 1.5 লাখ টাকার টার্গেট আমি দেখতে পাচ্ছি। অন্যদিকে ইকুইটি নিয়ে আমরা বসে রয়েছি। সেখানে সিলভার হচ্ছে 1.5 মাসে, মানে ডিসেম্বরের প্রথমে, ডিসেম্বর প্রথম থেকে এখন পর্যন্ত মাত্র 1.5 মাসেই 1 লাখ টাকা পর্যন্ত র্যালি দিয়ে দিচ্ছে। তাহলে ইকুইটিতে কি হবে? ইকুইটিতেও র্যালি আসবে। এত মার্কেট পড়েছে, সেখানে গিয়ে দেখা যেতে পারে যে প্রত্যেক বছরের মতো এরকম একটা বাজেট র্যালি কিন্তু আসতেই পারে। তো বাজেট র্যালিতে মোটামুটি পরে 28,000 27,000 নিফটি যাবে কি যাবে সেটা অন্য পরের কথা। বাজেট র্যালিতে আমার মনে হয় 26,500 আবার যেতে পারে। অন্যদিকে স্টপ লস এখন 25,500, সেইটা যদি ব্রেক করে তাহলে নিচের দিকে যেতে পারে। ওটাই এখন সাপোর্ট হিসেবে ধরা যেতে পারে। টাটা। যদি এখনো পর্যন্ত ফলো না করে থাকেন বাংলা ভাষায় স্টক মার্কেট শেখার জন্য বা ইনভেস্ট করার জন্য, অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর ইনভেস্ট করতে গেলে, আমার সাথে জুড়তে গেলে নিচে দেওয়া নাম্বারে ফোন করতে ভুলবেন না।